আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু দিয়ে কোয়েল পাখির ডিমের ঝোল। এই কোয়েল পাখির ডিমের ঝোলটা খুবই টেস্টি হয় খেতে। আলু দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। আলু ছাড়াও রান্না করে নেওয়া যাবে। আমি খুবই সহজভাবে আজকের এই কোয়েল পাখির ডিমের ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রান্নার জন্য আমি এখানে 25টা ডিম নিয়েছি। কোয়েল পাখির ডিমগুলো এমনিতে খুবই ছোট হয়, সেই আন্দাজ মতো করেই নিয়ে নিতে হবে। এখন এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব, আর কোনো কিছুই দিচ্ছি না। সেদ্ধ করার অংশটুকু আর দেখালাম না। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। আমি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো। কোয়েল পাখির ডিমগুলো অতিরিক্ত সেদ্ধ করা যায় না, তাহলে শক্ত হয়ে যায়। আর এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। ডিম যেহেতু এখানে ছোট, তাই আলুগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে এই ডিমের ঝোল, আলু দিলে খেতে ভালো লাগে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল, যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদ তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কোয়েল পাখির ডিম। ডিমগুলো আমি প্রথমে হালকা একটু ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে দিতে হবে প্যানে যেন লেগে না যায়। 2 মিনিটের মতো ডিমগুলো নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ডিমগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে। আর দিয়ে দেব একটা তেজপাতা। এখন এই পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। ডিমের এই ঝোলটা অনেকে অনেকভাবেই রান্না করে। আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটাই শেয়ার করেছি। এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে হাঁস অথবা মুরগির ডিম দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে। পুষ্টিগুণে ভরপুর এই কোয়েল পাখির ডিম খেতেও কিন্তু খুবই সুস্বাদু। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট করে দিলে ঝোলটা ঘন হবে আর খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই মশলাটা একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও বাড়বে। অল্প আঁচে আমি 3-4 মিনিট মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। বেশ খানিকটা সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব, আর আলুটাকে এখন মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুটা চাইলে আগে থেকে একটু ভেজে নিয়ে তারপরে রান্না করে নেওয়া যায়। তো আমি আলুটা ভাজিনি, সরাসরি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আমি আলুটা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি অল্প আঁচে। এখন আলু সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। নতুন আলু আর ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আলুটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি আরেকটু সেদ্ধ করে নেব আলুটা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটা কষিয়ে নিতে হবে। আর আলুর সাথে এখন আমি দিয়ে দেব কোয়েল পাখির ডিম।
ডিম এবং আলু একসাথে কষিয়ে নেব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলু ডিম সুন্দরভাবে মশলার সাথে মজে যায়। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। উপর নিচ করে নেড়েচেড়ে দিয়ে এখন ডিম আলু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আমি গরম মশলাটা বেটে দিয়েছি, গুঁড়াটা দিইনি। বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিম আলু একসাথে আরও 2-3 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু মিডিয়াম ঘন টাইপের ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। যে যতটা ঝোল রাখতে চান পানিটা সেভাবে অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ডিম আলুর ঝোল রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। 2 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। ঝোলটা একটু পাতলা রাখবো, যেহেতু এখানে আলু দিয়েছি। আলুর জন্য ঝোলটা অনেকটাই টেনে যাবে তরকারিটা নামানোর পরে। ডিম আলুর ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি আর টানাবো না ঝোলটা। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে কোয়েল পাখির ডিমের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। আর এই ডিমের ঝোলটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।